নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিকেনের পাতলা ঝোল কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চিকেনের পাতলা ঝোল আমি কিভাবে রান্না করি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এটাকে ম্যারিনেট করে রাখবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে রেখে দেব। চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু। আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যেতেই আলুগুলোকে দিয়ে দেব, লাল করে ভেজে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব আর একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। নিয়েছি 3টে টমেটো, 5টা পেঁয়াজ। চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য আদার পরিমাণ অল্প নিয়েছি আর নিয়েছি রসুন। কেটে নেওয়া হয়ে গেছে। টমেটোটাকেও কেটে নিয়েছি। রসুনগুলোকে কুচিয়ে ধুয়ে মিক্সির জারেতে দিয়ে দিয়েছি, পেস্ট করে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে তুলে রেখে বাকি তেলেতেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটি পাত্রে তুলে নিলাম। তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটোগুলোকে। টমেটোটাও ভাজা হয়ে এসেছে। রসুনের পেস্ট হয়ে গেছে। এখন এটাকে ভাজা পেঁয়াজ আর টমেটোর উপর দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষতে থাকবো। মিনিট 10 এইভাবে কষার পর এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এখন চিকেনটাকে কষতে থাকবো। আর এইভাবেই চিকেনটাকে প্রায় 40 মিনিট ধরে কষেছি। আর দেখো তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে আর চিকেনটাও কষা আমার রেডি। এখন আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে হালকা কষে এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, হালকা কষে নেব। আর পুরো চিকেন কষাটাই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে রান্নাটা করেছি। এখন এর মধ্যে গরম জল অ্যাড করব। মিনিট 15 পর ঢাকনাটা খুলতেই চিকেনের ঝোলটা টকবক করে ফুটছে আর চিকেন আলু সবটাই সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। আর এইভাবেই আজকে আমার চিকেনের পাতলা ঝোলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই রকম পাতলা চিকেনের ঝোল গরম ভাত, রুটি অথবা পরোটার সাথে খুবই সুস্বাদু লাগে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।